তোমাদের ব্রেকআপ হয়ে গেছে বহুদিন, হয়তো 1 বছর 2 বছর কিংবা তারও বেশি। তোমার খুব জানতে ইচ্ছা করে যে সেই মানুষটা তোমাকে কি এখনো ভালোবাসে, তার মনের মণিকোঠায় তোমার জন্য কি এখনো কোনো জায়গা আছে, কিংবা তোমাকে কি সে মিস করে। বন্ধু, আজ আমি তোমাদের 3টে এমন সাইন বলবো যেগুলো যদি তোমার সাথে মেলে তাহলে তুমি ধরে নেবে যে বন্ধু সেই মানুষটা হতে পারে হয়তো বহুদিন তোমাদের সাথে নো কন্ট্যাক্ট আছে, কিন্তু আজও সে মানুষটা তোমাকে সত্যি ভালোবাসে এবং তোমাকে নিজের মন থেকে মিস করে। তো পুরো ভিডিওটা দেখো এবং এই ইউনিভার্সের ওপরে যদি তোমার ভরসা থাকে তাহলে এখনই কমেন্ট করো যে থ্যাংক ইউ ইউনিভার্স। তো নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আমার এই জাদুই দুনিয়াতে, যেখানে তুমি শুধুমাত্র হ্যাপিনেস, শুধুমাত্র খুশি, পজিটিভ পজিটিভ আর পজিটিভ। তোমরা আমার প্রিয় ভিউয়ার্স, তোমরা আমার প্রিয় সাবস্ক্রাইবার, তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকো না কেন, তোমরা সুস্থ আছো, তোমরা হ্যাপি আছো এবং সব থেকে বড় কথা তোমরা পজিটিভ আছো। আর যারা আজ আমার চ্যানেলে নতুন কিংবা যারা এখনো পর্যন্ত তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাওনি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং আমাদের এই সুন্দর পরিবারের সাথে যুক্ত হয়ে যাবে। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা থামস আপ চাই। প্রচুর প্রচুর কমেন্ট করো এবং প্রচুর প্রচুর শেয়ার করো। তো চলো বন্ধু ভিডিও দেখো। সম্পর্ক শেষ হয়ে গেলেও দুটো মানুষের, দুটো সোলের মধ্যে যদি ব্রেকআপ হয়ে যায়, তারপরেও অনেক মানুষ আছে যারা মুখে না বললেও তারা ভিতর থেকে কিন্তু তাদের যে ভালোবাসা তার প্রতিই থাকে। হয়তো পরিস্থিতির চাপে অনেক কিছুর কারণে তারা দুজন আলাদা। তো আজকে যে সাইনগুলো বলবো তার মধ্যে বন্ধু প্রথম সাইন হচ্ছে যে তুমি দেখছো যে সে সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ আছে, সে সব কিছুতে তার মতো করে জীবন কাটাচ্ছে, কিন্তু তারপরেও কোনো না কোনোভাবে কোনো না কোনো কমন ফ্রেন্ডের মাধ্যমে কিংবা অন্য কোনো দিক দিয়ে সে কিন্তু তোমার খোঁজ দেয় যে তুমি কি করছো, তুমি কেমন আছো, তুমি তোমার জীবনে কি চলছে। বিভিন্নভাবে কোনো মানুষের থেকে কিংবা কোনো না কোনোভাবে সে কিন্তু তোমার খোঁজ নেওয়া শুরু করবে। সে যদি তোমার খোঁজ নেয়, সে যদি তোমার কোনো ফ্রেন্ডকে জিজ্ঞেস করে তোমার ব্যাপারে কিংবা কোনো রকম হয়তো তোমার প্রোফাইলে দেখে, অ্যাক্টিভ থাকে, তোমার স্টোরি দেখে, তাহলে তুমি বুঝে যাবে যে সেই মানুষটার সাথে তোমার সম্পর্ক হয়তো এখন নেই, হয়তো সে মানুষটা তোমাকে দেখাচ্ছে না, কিন্তু বন্ধু তারপরেও সেই মানুষটা কিন্তু মনে মনে তোমাকে সত্যি ভালোবাসে এবং তোমাকে সে রীতিমতো মিস করে। এটা গেল প্রথম সাইন। সেকেন্ড সাইন, যেটা ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে বন্ধু তুমি দেখবে যে তুমি যেটা পছন্দ করতে ওর সাথে, ধরো কথার কথা বলছি, যে ওর একটা ড্রেস কিংবা ওর একটা ছবি হয়তো তোমার খুব স্পেশাল ভালো লাগতো, যে তুমি মানে ওকে বলেছিলে যে তোমার এই ছবিটা খুব সুন্দর, এই ছবিটা দারুণ। তুমি দেখবে যে তোমার যে প্রায়োরিটি দেওয়া যে ছবি, সেটাই দেখবে সে ফেসবুক কিংবা ইনস্টাগ্রাম কিংবা সোশ্যাল মিডিয়ায় সে কিন্তু সেটাই লাগাবে। সে তোমার পছন্দ করা, তুমি যেটা ভালোবাসো, মানে ভালোবাসতে ওর ব্যাপারে, সে ছবি হোক, সে গান হোক, সে যাই হোক না কেন, ড্রেস হোক, দেখবে সেটাই কিন্তু সে পরবে, সেটা সেই ছবিটাই সে কিন্তু দেখবে দেবে। যদি এমনটা হয় যে তোমার পছন্দ করা কোনো ছবি সে সোশ্যাল মিডিয়ায় দেয় কিংবা তোমার পছন্দ করা কোনো ড্রেস কিংবা গান, যদি এমনটা হয় বন্ধু, তাহলে ধরে নাও যে সে মানুষটা হয়তো তোমার সাথে কথা বলছে না, সেটা ঠিকই, কিন্তু সে কিন্তু এখনো তোমাকে সত্যি ভালোবাসে এবং মন থেকে সে তোমাকে মিস করে। তার কারণ হচ্ছে তোমার প্রায়োরিটি দেওয়া এই জিনিসগুলো সে করছে। এটা গেল 2 নম্বর।
বন্ধু 3 নম্বর, যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, তোমার কি হঠাৎ হঠাৎ করে তার কথা মনে পড়ে? হয়তো রাতে ঘুমিয়ে আছো, হঠাৎ ঘুম ভেঙে গিয়ে সেই মানুষটার কথা কি তোমার মনে আসে? বন্ধু, তুমি ভোরবেলা ঘুম থেকে উঠে তুমি জানো না কেন সেই মানুষটার খেয়ালই তোমার মাথায় আসে। যদি এমনটা হয় তাহলে তুমি ধরে নেবে যে সেই মানুষটা তোমাকে নিয়ে রীতিমতো সে ভাইব্রেশন রেস করছে, সে এনার্জি রেস করছে। একটা কথা মনে রাখবে, মুখে অনেকে অনেক কিছু বলে না কিংবা অন্য কথা বলে, কিন্তু ভিতরে সে মন থেকে তোমাকে মিস করছে এবং তোমাকে নিয়ে ভাবছে। যদি এমনটা হয়, যদি তোমার বারবার তার কথা মনে আসে, হঠাৎ করেই কোনো কারণ ছাড়া কিংবা রাতে ঘুম ভেঙে গিয়ে তার কথা মনে পড়ে, তাহলে ধরে নাও সেই মানুষটা রীতিমতো তোমাকে নিয়ে ভাবছে এবং সে সত্যি তোমাকে ভালোবাসে। আর ভালোবাসে বলেই তো সেই মানুষটা তোমাকে নিয়ে ভাবে, তোমাকে নিয়ে এনার্জি রেস করে, না হলে তো করতো না বন্ধু। তো এই 3টের মধ্যে তোমার সাথে কোন সাইনটি মিলল অবশ্যই কমেন্ট করে জানিও। তো আশা করি তোমরা আজকের ভিডিওটা বুঝতে পেরেছো। তো আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, খুশি থাকবে, হ্যাপি থাকবে এবং সব থেকে বড় কথা পজিটিভ থাকবে। থ্যাংক ইউ সো মাচ।